अभी क़ाल हद्दसनी इब्राहिम इब्न मूसा क़ाल अख़बरना हिशाम क़ाल अख़बरना मामर अन ज़ुहरी अन उरवा अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा अन्ना फ़ातिमता वल अब्बास रज़ियल्लाहु अन्हुमा अतया अबा बक्रिन यल्तमिसानी मीरासहुमा अरदहु मिन फ़दक व सहमहु मिन खैबर फ़क़ाल अबू बकर समिअतु नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूलु ला नूरसु मा तरकना सदक़ा इन्नमा यअकुलु आलु मुहम्मदिन फ़ी हाज़ल माल वल्लाहि लक़राबतु रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अहब्बु इलैया मिन असिला मिन क़राबती अहब्बु इलैया अन असिला मिन क़राबती। আচ্ছা, এখানে সংক্ষেপে শুধু রাওয়ায়াতটা আসছে। আগের রাওয়ায়াতের সাথে মুতাল্লিক। লা নূরাসু মা তারাকনা সাদাকা, আমাদের নবীদের থেকে কেউ ওয়ারিস হয় না, আমরা মুরাস হই না, অর্থাৎ আমাদের থেকে কেউ ওয়ারিস হয় না, মানে আমার কোনো ওয়ারিস থাকবে না, ওয়ারিস হবে না। মা তারাকনা সাদাকা, যা রেখে যাব তা কি সাদাকা। হযরতে ফাতেমার আব্বাস এই দুইজন আল্লাহর হযরতে আবু বকর সিদ্দিকের কাছে লোক পাঠাইছেন অথবা উভয়ে আসছেন। ফাতেমার আব্বাস দুইজন একসাথে আসছেন কার কাছে? আবু বকর সিদ্দিকের, যিনি খলিফা, আল্লাহর হাবিব থেকে মিরাস নেওয়ার জন্য। আব্বাস আসছেন চাচা হিসাবে আর হযরতে ফাতেমা আসছেন মেয়ে হিসাবে। দুইজনে ওয়ারিস না, মেয়ে হিসেবে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার পক্ষ থেকে আপনাদেরকে মিরাজ দেওয়া সম্ভব না। আসছে ফাদাক এবং খাইবারের অংশ নেওয়ার জন্য। ফাদাক বলা হয় ইসমু করিয়াতিন বি খাইবার, খাইবারের একটা গ্রামের এক অঞ্চলের নাম, গ্রামের নাম ফাদাক। ওখানের গনিমত আর খাইবারের অংশ, এগুলোর থেকে গনিমতের মাল নেওয়ার জন্য আসছেন। আরে আপনার মিরাজ নেওয়ার জন্য আসছেন কে? আব্বাস আর ফাতেমা। খুব বোঝো ভালো করে এখানে কয়েকটা কথা। তো আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের উভয়কে বললেন যে আমি আল্লাহর হাবিবকে বলতে শুনছি যে লা নূরাসু মা তারাকনা সাদাকা, আমার কোনো ওয়ারিস হবে না, আমরা আমাদের নবীদের কোনো ওয়ারিস হয় না। ইন্নামা ইয়াকুলু আলু মুহাম্মাদিন ফি হাযাল মাল, আমরা যা রেখে দেবো সব সাদকা। আর মুহাম্মদের পরিবার পরিজন থেকে, পরিবার পরিজনের ভরণ পোষণ আমার রেখে দেওয়া মাল থেকে বহন করা হবে, কিন্তু মিরাজ হিসাবে তারা এই সম্পদ পাবে না। মিরাজ হিসাবে তারা এই সম্পদ কি পাবে না। আচ্ছা, এখন এই অবস্থার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা খুব মনে কষ্ট নিয়েছেন, হযরত আব্বাসেরও মনে কষ্ট গেছে। তো এবার আবু বকর সিদ্দিক বলেন, দেখেন আল্লাহর কসম, আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আমার নিজের বংশের, আমার নিজের করিব, নিজের রিশতাদারদের সাথে সেলাই রেহমি করা, নিজের রিশতাদারদের সাথে খায়ের খাই করা, নিজের রিশতাদারদের সাথে কল্যাণ কামিতা করা থেকে আল্লাহর হাবিবের কারাবতকে রক্ষা করা আমার কাছে বেশি প্রিয়। অর্থাৎ আমার আপনজনের খেদমত করা থেকে রসুলের আপনজনের খেদমত করা আমার কাছে বেশি প্রিয়। আমার সন্তানকে কিছু দেওয়া থেকে রসুলের সন্তানকে কিছু দেওয়া আমার কাছে বেশি প্রিয়। আমার সন্তানের সাথে সদাচরণ, ভালো আচরণ, মহব্বত করার, মহব্বতের ইজহার করার চেয়েও রসুলের আপনজনদের সাথে মহব্বতের ইজহার করা আমার কাছে আরও অনেক বেশি প্রিয়। কথা কয় না? কিন্তু আমি মজবুর, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা নূরাসু মা তারাকনা সাদাকা, লা নূরাসু মা তারাকনা সাদাকা। আচ্ছা, এই হাদিসের সাথে বদর আপনার বনি নজিরের কি সম্পর্ক? এই যে সম্পদের মিরাজ তারা চাইতে আসছে, এই মিরাজের মধ্যে ফাদাকের গনিমতের মিরাজ, খাইবরের গনিমতের মিরাজ, বনি নজিরেরটাও তো এর ভিতরে আছে। এই জন্য হাদিসটা এখানে উল্লেখ করছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে আবু বকর সিদ্দিকের সাথে দীর্ঘদিন কথা বলেন নাই, হাত্তা তামুতা, মৃত্যু পর্যন্ত কথা বলে না। এই রিওয়ায়াত আছে, সামনে আসবে, তখন বিস্তারিত আলোচনা করব। এই তারা এই শিয়ারা এই হাদিসটাকে সামনে আইনা ব্যাস নবীর পরিবারের দুশমন আবু বকর, নবীর পরিবারের দুশমন ওমর, এরা নবীর হুজুর বলছেন ফাতেমা তু মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, বিদআতুম মিন্নি,
কিতাতুম মিন্নি মান আযা ফাতেমাতা ফাকাদ আযানি, যে ফাতেমার কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়। এই আবু বকর ফাতেমারে কাঁদাইছে, কষ্ট দিছে, এই জন্য আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই খুবই শিয়ারা এদের আকীদা। তো এদের শিয়াদের এই আকীদার ব্যাপারে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ এই হাদিসটা সামনে আসবে, সেখানে আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। এখন মজার এক হাদিস, যে কাব বিন আশরাফ নামক এক ইহুদি, হ্যাঁ এমনি আসে কি লেগেতে পারবেন তাহলে হুজুর আমরা হাসি কাশি দিলেনি খালি করোনা, হুজুরের দিলে আর হয় না কেন? আচ্ছা চলো তো, হ্যাঁ আল আকিলু তাকফিহিল ইশারা। এবার আসেন, কাব বিন আশরাফ নামক এক ইহুদি, কি নাম? কাব বিন আশরাফ। এই ইহুদি বড় খবিশ, তে তাওরাতের পণ্ডিত ছিল এবং ইহুদিদের সর্দার ছিল। তার মনের মধ্যে মদিনার শাসক হওয়ার স্বপ্ন ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো রইসুল মুনাফিকিন। তারও রাসূলের পিছনে দুশমনি করার কারণ হলো মদিনার শাসক হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে তার। ঠিক তেমনিভাবে কাব বিন আশরাফ, এক তো হলো ইহুদিরা এমনিই ইসলামের দুশমন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। এমনিই তো দুশমন। দেখো এই ইহুদি জাত এত বদবখত, এরা তো আল্লাহর হাবিবকে সত্য নবী হিসাবে চিনছে, জানছে, তারপরেও মক্কার মুশরিকদের সাথে যে যোগ দিছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। যখন বদরে মুসলমানরা বিজয়ী হয়ে গেল, তারপরে বনী নজিরকে যখন জ্বালাওয়াতানি করলো, বের করে দিল, তখন তার মাথা পুরা খারাপ হয়ে গেছে। সে খাইবারের কাছে এক তাপ মানে ইয়াবানি এক কিল্লার ভিতরে আশ্রয় নিছে, যেটা খাইবরের কাছাকাছি ছিল, বিস্তারিত হাদিসের মধ্যে আসবে। অথবা খাইবর অঞ্চলের ভিতরেই, মানে খাইবরের তো বিশাল বড় এলাকা ছিল তখন, হিসিন চারদিকে বড় বড় ওয়াল দিয়া ঘেরা, মানে বড় বড় কিল্লা ছিল, অনেকগুলো কিল্লা ছিল খাইবরের ওখানে। তো সেও ওখানে যে আশ্রয় নিয়েছে, কাব বিন আশরাফ। আর বাদ রাওয়ায়েত দ্বারা বোঝা যায় যে এটা গজওয়ায়ে বদরের পরে বনী নজিরের আগে। ইবনে ইসহাক বলেন তখনও বনী নজিরকে জ্বালাওয়াতানি করে না, এই জন্য কাব বিন আশরাফ তখন মদিনায় ছিল। কিন্তু বদরে পরাজিত হওয়ার পরে মক্কার মুশরিকরা তার মানে মাথা পুরা খারাপ হয়ে গেছে। সে মক্কায় গেছে, যে মক্কার মুশরিকদেরকে উস্কায়, চলো কাবার গিলাফ ধরে মুহাম্মদের বিরুদ্ধে বদদোয়া করি, আমরা সকলে ঐক্যবদ্ধ হই, ইসলামরে যাতে মিটিয়ে দেওয়া যায়। সে মুশরিকদেরকে বলে যে আনতুম আফদালু মিনাল মুসলিমিন, আমরা ইহুদি, তোরা মূর্তি পূজা করস, তারপরেও তোরা মুসলমানদের থেকে উত্তম। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার নাম ইহুদি জাত। আরে আমাদেরকেও যদি এখনো জিজ্ঞাসা করা হয় যে যারা মুশরিক, একটা সরাসরি মুশরিক, এদের থেকে যারা আহলে কিতাব খ্রিস্টান তৃতীয়বাদকে বিশ্বাস করে না, অর্থাৎ তিন খোদায় বিশ্বাস করে না, এমন আহলে কিতাব আমাদের নিকট এখনো হিন্দু বা মুশরিকদের থেকে উত্তম। যদিও এরা এখন আর আহলে কিতাব নাই। আল্লাহ তাআলা তো বলছেন আল মুহসানাতু মিনান নিসা আল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব, যে তোমরা বিয়ে করতে পারবা মুসলমান মহিলাদেরকে, সতী সাধ্বী মহিলাদেরকে, আর আহলে কিতাবের মহিলাদেরকে। এটা ওই জমানার আহলে কিতাব, তারা একত্ববাদী বিশ্বাস করত, শুধু রিসালাতকে অস্বীকার করত, রসুলের রিসালাতকে অস্বীকার করত, কিন্তু আল্লাহ যে এক এটা বিশ্বাস করতো, শিরিক করতো না। এই জন্য তারা আর বর্তমান আল্লাহ আকাশ জমিন ব্যবধান। বর্তমান আহলে কিতাবরা, এই ইহুদিরা মুশরিক, বর্তমান খ্রিস্টানরা যারা আছে এরাও মুশরিক। এরা এখন আর আগের আহলে কিতাবের জায়গায় নেই, কথা মনে রাখবা। এই জন্য অনেকে ধোকায় পড়ে যায়, কারণ খ্রিস্টান মেয়ের বিয়ে করতে পারবো, আহলে কিতাব। বারহাল তো
এই বদবক্তে কয়েকটা কাম শুরু করছে। এক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনায় নিকৃষ্ট ভাষায় কবিতা লেখা শুরু করছে। দুই, মদিনার সম্ভ্রান্ত নারীদের নাম লইয়া লইয়া তাদের নামে নামে কবিতা বানাইয়া বানাইয়া তাদের চরিত্রে কাল্পনিকভাবে বিভিন্ন মানে এশকের কবিতা, ভালোবাসা মহব্বতের নাজায়েজ ভালোবাসা নাজায়েজ সম্পর্কের বিভিন্ন কবিতা বানাইয়া বানাইয়া শুরু করছে। এতে রাসূলের স্ত্রীরা এর মধ্যে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজনরা মহিলা মদিনার সতী সাধ্বী নারীরা এদের বিরুদ্ধে এই সমালোচনা শুরু করছে এবং মক্কার মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানো শুরু করছে। তার সীমা যখন লঙ্ঘন হয়ে গেছে রাসূলের কে কষ্ট দেওয়ার সীমা যখন লঙ্ঘন করে ফেলছে, তা আল্লাহ হাবিব বললেন, মাল্লি কাব ইবনে আশরাফ ফাইন্নাহু কদ আযাল্লাহু ওয়া রাসূলা। কে আছে কাব ইবনে আশরাফ থেকে একটু বদলা নিবে, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিয়েছে। তখন মোহাম্মদ ইবনে মাসলামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করব। তো কীভাবে যে মোহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করছে, এটা বড়ই মজার কিচ্ছা। এরপরের কিচ্ছা আবু রাফের হত্যা করা, তার হত্যা করার কিচ্ছাও বহুতই মজার কিচ্ছা। আজকে তো হুজুরা মিটিংয়ে চলে আসলো, এর দূরে থাকলো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।